আগমন করেছেন। সোমবারের দিনটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন, বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনে আমরা প্রত্যেকেই যদি নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল ধরনের চিন্তা ও পেরেশানিকে দূর করে দেবেন। আল্লাহ তাআলা গায়েবী সাহায্য প্রদান করবেন, দোয়াকে কবুল করবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। বরকতপূর্ণ এই দিনে আমরা ফজরের নামাজ সম্পূর্ণ করার পরে অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে, মুসিবত থেকে বাঁচার উদ্দেশ্যে রসুলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি 3 বার আমল করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই দোয়াটি 3 বার আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে, মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন। এই দোয়াটির অর্থ শুরু করছি আল্লাহ তাআলার নামে, যার নামের সাথে আসমান এবং জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। যে ব্যক্তি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা এই দোয়াটি 3 বার করে আমল করবে, কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। তাই বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে বাঁচার উদ্দেশ্যে বরকতপূর্ণ এই দোয়াটি আমল করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ ছোট্ট একটি ইস্তিগফারের আমল করব 3 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি ফরজ নামাজ সম্পন্ন করার পর ছোট্ট ইস্তিগফারের আমল করবে মাত্র 3 বার, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। তাই ছোট্ট ইস্তিগফারের আমল করব। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর কোনো ধরনের কথাবার্তা না বলে গুরুত্ব সহকারে গোপনে এই দোয়াটি 7 বার আমল করব। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই, আর আমি তার উপরে ভরসা করেছি, আর তিনি মহান আরশের রব। যে ব্যক্তি এই দোয়াটি 7 বার আমল করবে, তার দুনিয়া ও আখিরাতের সকল দুশ্চিন্তা, উৎকণ্ঠা আল্লাহ তাআলা দূর করে দেবেন, পেরেশানিকে দূর করে দেবেন, হতাশাকে দূর করে দেবেন, দুর্দশাকে আল্লাহ তাআলা দূর করে দেবেন। বরকতপূর্ণ এই দোয়াটি 7 বার আমল করে রব্বুল আলামিনের দরবারে চিন্তা ও পেরেশানি দূর করার উদ্দেশ্যে দোয়া করব, হাজত পূরণের উদ্দেশ্যে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকল ধরনের জায়েজ হাজতকে পূরণ করে দেবেন। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পরে গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি রাতে সূরাতুল মুলক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। পাঠকৃত সূরা, তেলাওয়াতকৃত সূরা তেলাওয়াতকারীর জন্য রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাই আমরা সূরাতুল মুলক আমল করব। এরপরে রাতে ঘুমানোর পূর্বে তাসবিহ হাতে নিয়ে দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্ব সহকারে আজ সোমবারের দিন অথবা রাতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।